দলের স্পষ্ট নির্দেশ, কোনো অবস্থাতেই অশান্তি সৃষ্টি করা যাবে না। ৪ তারিখ নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুর, তালা লাগানো ও পতাকা খুলে ফেলার ঘটনা সামনে আসে। তবে এই ধরনের কার্যকলাপকে সমর্থন করে না ভারতীয় জনতা পার্টি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষ যেন শান্তিতে ও নির্ভয়ে বসবাস করতে পারেন, সেটাই তাদের প্রধান লক্ষ্য। বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগোতে চায় বিজেপি। যে সকল মানুষ বর্তমানে আতঙ্কে রয়েছেন, তাদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন দলের নবনির্বাচিত বিধায়ক ও কর্মীরা। তারা এলাকায় গিয়ে আশ্বাস দিচ্ছেন, ভয়ের কোনো কারণ নেই, সকলের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়াও যেসব জায়গায় তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা লাগানো হয়েছে, সেগুলো খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার সকাল থেকেই মেমারির বিভিন্ন এলাকায় সেই ছবি দেখা যায়। নবনির্বাচিত বিধায়ক মানব গুহ নিজে দলীয় কর্মীদের নিয়ে গিয়ে ১ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কার্যালয়ের তালা খুলে দেন। রাতের দিকেও এই উদ্যোগ দেখা যায় মেমারির ৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। সেখানে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তালা খুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গৌতম বল সহ অন্যান্য কর্মীরা। তারা নিজেদের পতাকা সরিয়ে দিয়ে কার্যালয়ের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেন। এই উদ্যোগে খুশি তৃণমূল কর্মীরাও। সকলের পক্ষ থেকেই শান্তির বার্তা দেওয়া হয়েছে। প্রত্যেকে নিজের পছন্দের রাজনৈতিক দলের কাজ করবেন, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তবে কোনোভাবেই অশান্তি বা হিংসাত্মক কার্যকলাপ বরদাস্ত করা হবে না। শান্তি বজায় রেখে সহাবস্থান করতে হবে, এই বার্তাই তুলে ধরা হয়েছে সর্বত্র। আমরা আজকে টিএমসি যে পার্টি অফিসটি আমাদের কোনো এক ভাই বন্ধ করে গেছিলো, তো আমাদের রাজ্য থেকে নির্দেশ আছে, কালকে থেকে আমাদের নির্দেশ দিচ্ছে, হয়তো সেই ভাই মিস্টেক করে ফেলেছে। তো ৫ নম্বরের যে কার্যালয়ে টিএমসি ছিল সেটা আমরা খুলে দিলাম এবং তাদেরকে তাদের জিনিস বুঝিয়ে দিয়েছি এবং এখানে অনেক ভাই টিএমসিরও আছে, তারা এসছে, তারা বুঝিয়ে পেয়েছে। এই অভিযোগ করছে যে এরকম ধরনের সর্বত্রই তো এলাকায় সর্বত্রই এই ধরনের পার্টি। দেখুন, এটা ১৫ বছর ধরে, তার আগে সিপিএমের জামানা থেকে এই ট্রেডিশন চলে আসছে। তো সবাই ভাবছে যে এরকমভাবেই বোধহয় আগামী ৫ বছর আবার চালাবে, সেটা পুরোপুরি ভুল। আমরা পুরো দৌড়াদৌড়ি করে এগুলোকে কন্ট্রোল করছি। আমাদের কাছেও সবেমাত্র আমরা সরকারে এসেছি, আমাদের কাছেও এখনও সাংগঠনিকভাবে বৈঠক করা বা মোবাইলের মাধ্যমে শুধু বার্তাটা দেওয়া হয়েছে, বাদবাকি বৈঠক করে যে পুরো নিচে পর্যন্ত নামাতে আমরা পারিনি। তো সেই ক্ষেত্রে আমাদের নিজেদেরই এসে সেই ভাইকে দিয়ে আবার খুলিয়ে আমরা তাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সকাল থেকে কতগুলো এরকম খোলানো হলো? মোটামুটি আমার হাত দিয়ে তো 2টো খোলা হয়েছে। তো এর মধ্যে আমরা কিছু পঞ্চায়েতে গেছিলাম, 3টে পঞ্চায়েতে, তারা কাজ করতে পারছে না। তারা আমাদের কাছে ফোন করেছিল যে এরকম কোনো কাজ করতে পারছি না, ভয়তে কেউ আসছে না। তো আমরা দোলবাজার 2, দোলবাজার 1 এবং নিমু 1-এ আমি গেছিলাম, গিয়ে আমি অফিসারদের সঙ্গে কথা বলেছি। হয়তো সংখ্যা অনেক বেশি হয়ে গেছিলো। দেখুন, আমরা যেখানে যাচ্ছি এখন অটোমেটিক সংখ্যা বাড়ছে। আমরা কাউকে মেসেজ দিচ্ছি না, খবর দিচ্ছি না, কোনো গ্রুপে সূচনা দিচ্ছি না, তা সত্ত্বেও আমাদের 100-150 লোক হয়ে যাচ্ছে। তো আমরা ভিতরে 10 জন 12 জন গিয়ে অফিসারদের সঙ্গে কথা বলছি, এটাই বুঝাচ্ছি যে যেরকমভাবে কাজ হচ্ছিলো এতদিন, কাজ হবে, কোনো ফাইল টাইল যেন সরাসরি না হয়। আপনারা যারা দায়িত্ববান কার্যকর্তা অফিসাররা আছেন, সেই অফিসাররা আপনারা থাকবেন এবং যেইভাবে কাজ করলে সুষ্ঠুভাবে হবে সেটা আপনারা করবেন। এটাই আমাদের মেসেজ দেওয়ার দরকার ছিল এবং দিয়ে এসেছি। আর যারা ভয় পাচ্ছে, আসছে না অফিসাররা, তাদেরকে বলুন যে আসতে এবং কাজকর্ম করুন।